নমস্কার বন্ধুরা। আজ শুক্রবার চলে এলাম আবহাওয়া দপ্তরের একটি নতুন আপডেট নিয়ে। আজ শুক্রবার আজকে আমরা জেনে নেব আগামী 10 দিনে কেমন আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গ সহ পুরো ভারতবর্ষে। বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন আছে আমরা দেখে নেব, তার সাথে বাংলাদেশেও কিন্তু আমরা দেখে নেব কেমন আবহাওয়া থাকতে পারে। বৃষ্টি হবে কি হবে না, পশ্চিমী ঝঞ্ঝা আসছে নাকি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, আরব সাগরে তৈরি হচ্ছে নাকি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সব কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে জানবো। তোমাদের প্রথমে দেখিয়ে দেবো আগামী 10 দিনে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই। আমরা এখানে মেঘে চলে যাব। এরপর আমরা 10 দিনের আবহাওয়াটা জেনে নেওয়ার পর আমরা দেখব দক্ষিণবঙ্গের কুয়াশার খবর, তার সাথে তাপমাত্রা কেমন থাকতে পারে। গতকাল আমরা দেখেছি, বৃহস্পতিবার দিন দেখেছি আমরা যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু কমে গেছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে গেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু এরকম তাপমাত্রা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। তো আমরা জানবো কেমন আবহাওয়া আগামী দিনে শুক্রবার শনিবার কেমন আবহাওয়া থাকবে, কেমন তাপমাত্রা থাকবে, সব কিন্তু আমরা জানবো। এটি আমি চালিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পারবে যে কোথায় মেঘ আসছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ কোথায় মেঘ আসছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে। এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের ফলে কিন্তু মেঘ রয়েছে, বঙ্গোপসাগরে আরব সাগরেও কিছু মেঘ রয়েছে। এর ফলে তামিলনাড়ু এবং কেরালাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা, উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার রবিবার। এবং তামিলনাড়ু এবং কেরালাতে আমরা হালকা বৃষ্টি কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। হালকা বৃষ্টি তামিলনাড়ুতে একটু বেশি পরিমাণ বৃষ্টি আছে এবং কেরালাতেও কিন্তু হালকা বৃষ্টি প্রতিনিয়ত কিন্তু চলছে। পশ্চিমবঙ্গে আমরা একটু দেখিয়ে নিচ্ছি, পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ আসছে না, হালকা হালকা মেঘলা আকাশ কিছুক্ষণের জন্য থাকছে, আবার কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশটাও যারা বাংলাদেশ থেকে দেখছো তারাও এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশেও কিন্তু মেঘ কিন্তু আসছে না। বৃহস্পতিবার কিন্তু একটু মেঘ আসছে উত্তরবঙ্গের দিকে, হালকা করে হালকা হালকা মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকে থাকছে, আবার কিন্তু কেটে যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের কোনোটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী 18 তারিখ পর্যন্ত আমরা কিন্তু দেখে নিচ্ছি, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, তার সাথে উড়িষ্যা, ঝাড়খণ্ডেও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত শুধুমাত্র হবে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমি একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু তামিলনাড়ু এবং কেরালাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এখানে পাঞ্জাব হরিয়ানা নিউ দিল্লি তার সাথে উত্তরপ্রদেশ, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই এরিয়াটাই। এইখানে যে বৃষ্টিটি হবে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ, এখানে এখানে যে বৃষ্টিটি হবে সেটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এই বৃষ্টিটি হবে এবং এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। এবং আমরা এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই অংশটাই আমরা মেঘ দেখতে পাচ্ছি, হালকা হালকা মেঘ, এবং এখানে কিন্তু তুষারপাতে বরফ পড়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাইনি। এবার আমরা তাপমাত্রাতে চলে যাচ্ছি। তাপমাত্রাতে আমরা চলে গেছি পুরো ভারতটা, পুরো ভারতবর্ষ, এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ভারতবর্ষ বাংলাদেশ সহ যেখানে কিন্তু সবুজ অংশ সেখানে কিন্তু একটু কম তাপমাত্রা, এবং সবুজের সবুজের থেকেও কিন্তু আকাশি কালার যেগুলি আছে সেগুলো আরও তো কম মাত্রা, এবং আকাশি কালার থেকে যেগুলি গোলাপি অংশ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আরও কম তাপমাত্রা, মানে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা এখানে থাকছে। আমরা কিছু রাজ্যের তাপমাত্রা এখানে দেখে নেবো। এখানে দিল্লিতে মেন মেন শহরগুলোর তাপমাত্রা আমরা একটু জেনে নেবো, তারপর কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আমরা যাব, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আমরা দেখব। আমরা এখানে দিল্লিতে দেখতে পাচ্ছি 8 ডিগ্রি সেলসিয়াস। আমরা সকালের দিকে দেখব, কারণ সকালবেলায় কিন্তু তাপমাত্রাটা কম থাকে, সকাল 6টায় দেখব। আমরা এখানে দিল্লিতে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, এবং এখানে এলাহাবাদে 9 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে কিন্তু নাগপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, মুম্বাইয়ে 22 ডিগ্রি সেলসিয়াস, হায়দ্রাবাদে 17 ডিগ্রি সেলসিয়াস, বিশাখাপট্টনামে 19 ডিগ্রি সেলসিয়াস, এবং ভুবনেশ্বর উড়িষ্যার এখানে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এবং এখানে বেঙ্গালুরুতে এখানে 16 ডিগ্রি সেলসিয়াস, পুদুচেরি 23 ডিগ্রি সেলসিয়াস, চেন্নাই কিন্তু এখানে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এরকম থাকবে। আমরা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছি, কলকাতার তাপমাত্রা দেখে নেবো। সকাল 6টার সময় কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, এবং বর্ধমানে 11 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার থেকে কিন্তু
3 ডিগ্রি কম বর্ধমানের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। শান্তিপুরেও 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে 11 ডিগ্রি সেলসিয়াস। এবং সবথেকে কম তাপমাত্রা বাঁকুড়াতে 9 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়াতে, এখানে কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, কলকাতা, এখানে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে। 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা এই অংশগুলোতে থাকবে। এবং এখানে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, তার সাথে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, এখানে কিন্তু এই জেলাগুলিতে কিন্তু আমরা 9 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা এখানে আমরা দেখতে পারবো। তার সাথে উত্তরের জেলাগুলিতে আমরা একটু দেখে নেবো। মালদাতে 10 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 10 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার সময় তাপমাত্রা থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমরা দেখুন, উত্তর দিনাজপুরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু এলাকায় 9 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এবং দক্ষিণ 24 পরগনার তাপমাত্রা শিলিগুড়ি 11 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 11 ডিগ্রি সেলসিয়াস, এরকম কিন্তু তাপমাত্রা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আমরা বাংলাদেশের ঢাকার তাপমাত্রা এখানে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এবং পূর্ব ভারতের রাজ্যগুলির তাপমাত্রা এখানে আমরা কিছু জায়গায় দেখে নেব। পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলোতে কিন্তু বেশিরভাগ অংশতেই কিন্তু 10 থেকে 11 মধ্যে কিন্তু 11 এবং 13 ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি। এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রকম কিন্তু তাপমাত্রা থাকছে। এবং কুয়াশার দিকটা আমরা একটু দেখে নেব, কেমন কুয়াশা থাকবে শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে। ভোর থেকে সকালের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের 2 থেকে 3 জেলাতে ভারী কুয়াশা আমরা দেখতে পাবো। তার মধ্যে একটি হচ্ছে কি উত্তর দিনাজপুর, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকছে। তার সাথে দার্জিলিংয়ে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী কুয়াশা, কোচবিহারেও কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে। এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ভারী কুয়াশার কিন্তু সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা, এখানে কিন্তু কুয়াশা থাকছে, মাঝারি থেকে ভারী কুয়াশা এখানে থাকবে। এবং উড়িষ্যার কিছু অংশে আমরা কুয়াশার যে স্পট, কিছু অংশ ছেড়ে কিন্তু কুয়াশার ছোটো ছোটো স্পট থাকবে, যে স্পটগুলিতে ভারী কুয়াশা থাকবে এবং পাশে যে ফাঁকা অংশগুলিতে কিন্তু হালকা কুয়াশা থাকবে। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার দিন আবহাওয়া এরকম থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে সেটিও তোমাদের জানিয়ে দিয়েছি। এটি কিন্তু উপগ্রহ চিত্র, আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। ভারতটা তোমরা দেখতে পাচ্ছ এবং কোন কোন জায়গায় কিন্তু মেঘ রয়েছে। এখন কিন্তু সন্ধ্যের টাইম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ুতে সবথেকে বেশি পরিমাণে কিন্তু মেঘ রয়েছে। তামিলনাড়ুতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে মেঘ রয়েছে এবং কেরালার কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।